আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে। আমি মোহাম্মদ মুনাব্বুল ইসলাম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের দেখাবো কে হাসি রাজা। ভিডিওটি একবার দেখেন। रुको जरा सबर करो। আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে। আমি তোমার বাপ লাগি না? তোমার মনের আবদার তো আমিই পূরণ করব। কি ঠিক বলছি না? কমলার বাগানে সইগ কমলার তোমার মার নাম ছিল কমলা, আমি প্রেম করতে গিয়ে খাইলাম ধরা। মামা, হ্যাঁ তোর একটা প্রশ্ন করি মামা। কর কর কর। মানুষ তো জানে কাপড়ের ভিতরে কি আছে, তাহলে মানুষ কাপড় কেন পরে? মানুষ তো জানে কাপড়ের ভিতরে কি আছে, তাহলে তোমার মাকে তুমি জিজ্ঞেস করো তো কাপড়ের ভিতরে কি আছে। মামা তুই সিরিয়াস? তাহলে সিরিয়াস একটা প্রশ্ন করি, বনের রাজা যদি সিংহ হয় তাহলে মন্ত্রী কে? रुको जरा सबर करो। বনের রাজা যদি সিংহ হয় তাহলে তুমি জানো না মন্ত্রী কে? তোমার আমার ভাতার মানে হাজবেন্ড হচ্ছে আমি। হ্যাঁ তুমি। বাবা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ বাবা, আস্তে কান্দাকান্দি করো। তুমি আমাকে ভালোবাসো তাতে কি? আমি তো তোমার মাকে ভালোবাসি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि ভালোবাসা দেই। হ্যাঁ তুমি বোঝো না? रुको जरा सबर करो। তেরে বেহরা লিসুর বাগানে। বাবা তুমি জানো না তোমার মায়ের সাথে প্রীতির বেড়া করতে গিয়ে আমি লেসুর গাছের তলায় খাইলাম ধরা। আল্লাহ ভাই দেন না, ভাই কিছু দেন না। আল্লাহ নবীজি নাম 2টা টাকা কইরেন দান। अभी मजा आएगा ना। ভিক্ষার দুয়ারে এসে আমি তোমার কাছে হাত পেতেছি, তুমি বন্ধু ফিরিয়ে দিও না আমারই। रुको जरा सबर करो। আমার পাগল মনে সকল আবদার পূর্ণ কে করিবে, অভিমান করে ছেড়ে গেলে। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এক্স্যাক্টলি। অভিমান করে ছেড়ে গেলে আমায় তুমি মারিলে। যে তুমি আমায় ভালোবেসে আমাকে ছেড়ে না থাকতে পেরে ধ্বংস হয়ে যাও। এটা মোবাইল কি মোবাইল? 15 Pro Max। ভাই এই ব্যবসা কি আমার শেয়ার করতে পারবেন? বেটা তুই করস ভিক্ষা, আবার চালাস 14 Pro Max। তোর বাপের জন্মে তো এটি দেখিস নাই। पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। बहुत दर्द। মনে দিলাবা আমি মরলে একটু কান। তুমি আইয়া অনলাইনে ভাউচার মারো, দেখতেছি তুমি এখন ভিক্ষা করো। হ্যাঁ বেটা তুই করস ভিক্ষা। হ্যাঁ তুমি নাকি ভাই প্রতিবন্ধী হয়ে গেছো, ভালো মানুষ তুমি বেটা অনলাইনে প্রতিবন্ধীর মতো কইরা মানুষের কাছে খোঁজো না। এটি কিন্তু তোমার ঠিক হয় নাই। তুমি ভিডিও করো, এমন ভিডিও করো মানুষ দেখে যেন আতঙ্ক হয় না। আমি তো মনে করছিলাম ভাই তুমি তো প্রতিবন্ধী হয়ে গেছো। আরেকটা দেখেন, আরেকটা মানে এরা যে কি পাইছে এই বাংলাদেশটাকে সে তারা নষ্ট করে দিতেছে, তাহলে পূজার মতো না।